14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ঠিক কিনা জোরে বলেন? অবাক হয়ে গেলেন? সত্য না মিথ্যা? শুধু ভালোবাসা দিবসটা, জাতীয় ভালোবাসা দিবস। কি দিবস? আমার দেশে পালন হয় কিনা? যুবকরা কথা বলো না কেন? আমার দেশে পালন হয় কিনা? আরো জোরে বলেন, পালন হয় কিনা? বৈধ না অবৈধ ভাবে পালন হয়? জায়েজ না না জায়েজ? ভালো গুণ না খারাপ গুণ? লজ্জা পাইতেছেন আপনারা? ভালোবাসাটা, এই ভালোবাসা এটা হলো ভালো গুণ, কিন্তু এই ভালোবাসাটা স্থান কাল পাত্র বিশেষের কারণে এটা খারাপ গুণে আজকে আমাদের সমাজে বেশিরভাগ ব্যয় হচ্ছে। কথা বলেন। রাসূল বলেন এই ভালোবাসাটা এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ভালোবাসা দান করছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ সন্তান তার মাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, তদুরূপ পৃথিবীর মধ্যে যত মাখলুকের একটা কুকুরনির ঘরে যখন বাচ্চা হয়, আপনি গিয়ে ওই কুকুরনির বাচ্চাকে আঘাত করে দেখেন, কুকুরনি আপনার উপরে হামলা করে। তকবীর মে কলমা মে নামাজ মে আদা মে, तकबीर में कलमा में नमाज़ों में अदा में, ऐना में इलाही से मिला नाम मुहम्मद, ऐना में इलाही से मिला नाम मुहम्मद। फरमाते ही आदम के मुझे खुल्द तोड़ी में, फरमाते ही आदम के मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाब मौलाना में मुहम्मद, लिखा हुआ तू बाब मौलाना में मुहम्मद। है मीम महबूब मतलूब का इशारा, है मीम महबूब मतलूब का इशारा, फिर कौनहु महबूब खुदा नाम मुहम्मद, फिर कौनहु महबूब खुदा नाम मुहम्मद। সচেতন যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ ৮ ফেব্রুয়ারি শুক্রবার ২০১৯। মুহূর্তে এই সম্মেলনের মুহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিয়ান আযম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দারত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা দয়ামী আল্লাহ তাআলার নিকট লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে দয়ামী আল্লাহ তাআলা ফিতনার জামানায় আমাদের ১০ মায়ের ১০ সন্তানকে খোলা আকাশের নিচে কোরআনের প্যান্ডেলে উলামায়ে কেরামদের মজলিসে কোরআন ও হাদিসের সহিহ ভিত্তিতে ইখলাসের সামনে কিছু কথা বলবার জন্য, শুনবার জন্য যে মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে ইমানি কণ্ঠ মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি আজকের এই মাহফিলকে যারা অক্লান্ত মেহনত করে সময়, বুদ্ধি, টাকা পয়সা, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছেন, এলাকার প্রতিনিধি, শ্রমিক, চাকুরিজীবী, ব্যবসায়ী, প্রশাসনের থেকে যারা সর্ব সেক্টরে যে যেখান থেকে মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে দুনিয়ার শান্তি চিরকালে, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিক। আর একটু আস্তে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।
ভাই সময় কম, আমার পরে ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান অতিথি রয়েছেন। আমি অল্প সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যেন যুগ প্রযোগী কিছু কথা আমাদের হেদায়েতের উদ্দেশ্যে বাহির করে সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আপনারা এখানে আসতে পারে বসতে পারে খুশি না বেজার? সবাই বলুন। আপনারা এখানে বসলেন, এখানে আসলেন নাকি আপনাদেরকে এখানে পাঠিয়েছে? এখানে আপনারা আসছেন না কেউ আপনাদেরকে এখানে পাঠিয়েছে? জোরে বলেন। এখানে যে আসলেন এই শক্তিটা কে দিয়েছে? জোরে বলেন। ভাই তোমার আওয়াজটা একটু মিষ্টি করো, চেতাল চেতাল আওয়াজ লাগে। দেখেন আপনারা এখানে কোরআনের মাজলিসে বসছেন। আমি আসার সময় দেখলাম প্রত্যেকটা দোকানের মধ্যে কমপক্ষে 20 থেকে 30 জন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে। কথা বলে না। এখন যদি পিছন দিয়ে আজরাইল এসেরা দাফা মারে, সব একবারে বিপিএল এর সাথে করে ডাইরেক্ট টিকিট লাগায়া কই যাবে? কথা বলে না। জান্নাতে না জাহান্নামে? আরো জোরে কোন। আর আজরাইল যদি ভুলে ওইখানে না গিয়ে আপনাদের কাছে চলে আসে, আপনারা কই যাবেন? গুফতে আল্লাহ, গুফতে আল্লাহ মুমিনারা মাই ডিয়ার, ফাতিহাতুল বাব জান্নাত কাম হিয়া। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, আপনি তো বাবা ও পর্দার অন্তরালের আমার মা, ও আম্মা জান, ভালো করে শুনো। কোরআনের মাজলিস সবাই বসতে পারে না, কোরআনকে সবাই মহব্বত করে বন্ধু বানাতে পারে না, কোরআনের আলেমের সাথে সবার সম্পর্ক হয় না। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম। চাইলে তুমি ঈদগাহে যাইতে পারো, চাইলে তুমি মসজিদে যাইতে পারো, চাইলে তুমি মন্দিরে যাইতে পারো। এ বান্দা, তুমি ইচ্ছা করিয়া যদি মন্দিরে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো বাধা নাই। আর যদি বান্দা মসজিদে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো বাধা নাই। এর নবীর উম্মতের দল, মসজিদ আর মন্দির দুটোটার মান কি সমান? কথা বলবেন আমার সাথে না ঘুমাই থাকবেন? মসজিদ আর মন্দির দুটোটার মান কি সমান? আসমান আর জমিনের মধ্যে পার্থক্য আছে কিনা রে ভাই? এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব মানুষের দাম আমি আল্লাহর কাছে নাই। খেলার ময়দানে যারা বৈশাখ খেলার কাজে লিপ্ত রইল, এর নবীর উম্মতের দল, তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমাদের মতন ইনসান, ঠিক কিনা জোরে কর। এ যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের আমার মা, ভালো করে শুনিয়া লাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মত, আল্লাহ তাআলার কাছে গুণগত মানুষ, আল্লাহ বলেন জন্মগত মানুষ, বংশগত মানুষ, গুণওয়ালা মানুষ, এই 3 শ্রেণীর মানুষের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুণওয়ালা মানুষের দাম বেশি। সুবহানাল্লাহ। মানুষ কয় শ্রেণীর? 3 শ্রেণীর। জোরে বলেন, কয় শ্রেণীর? জন্মগত মানুষ, বংশগত মানুষ। এ ভাই, ফেরাউন মার গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, নমরুদ মার গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, জান্নাতি না জাহান্নামী? এ ভাই, আবু জাহেল তো একটা দামি বংশের লোক, জান্নাতি না জাহান্নামী? জোরে কর। আবু জাহেল এত দামি বংশের লোক, যেই বংশের মধ্যে আপনার আমার পয়গম্বর জন্মগ্রহণ করেছে। এর নবীর উম্মতের দল, আবু জাহেল এত বড় দামি বংশের মধ্যে জন্মগ্রহণ করার পর আবু জাহেল চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা জোরে কর। আর ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, আমার নবীর সুন্নতের আদর্শ মানার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে, ইসলামকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে বেলালের মর্যাদা বাড়াই দিল। শুধু তাই নয়,
আমার নবী জান্নাতে ভ্রমণ করে জিব্রাইলের সাথে। এর নবীর উম্মতের দল মেরাজে মজনুতে ভ্রমণ করিয়া আমার নবী দুনিয়া আয়েশা বলেন, ও ভাই জিব্রাইল, ও বেলাল, জান্নাতের ভিতরে জিব্রাইলকে নিয়ে আমি ভ্রমণ করেছিলাম। জান্নাতের ভিতরে ঢুকিয়া তুমি বেলালের হাঁটার শব্দ আমি পাইছি। যখন সুবহানাল্লাহ, আর যখন আল্লাহু আকবার। বেলাল কোন ধনাঢ্য বাবার কোন সন্তান নাই, বেলালের চেহারা তেমন সুন্দর নয়, বেলাল তেমন কোন দামি ফ্যামিলির কোন আল্লাহর বান্দা নাই, বেলাল কোন কুরাইশ বংশের কোন লোক নয়। এ নবীর উম্মতের দল আমার আল্লাহর হুকুম মানার কারণে, পয়গম্বরের আদর্শকে গলায় দেওয়ার কারণে সম্মান বাড়াই দিয়েছেন কি? আর জোরে বলেন, সম্মানের মালিক কে? ও ঢাকার রাজধানীর যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি। আল্লাহর কসম, দুনিয়ার সম্মানের চেয়ারে বসতে পারো, যদি আল্লাহর হুকুম না মানো, আমার আল্লাহর বিধান না মানো, আমার নবীর সুন্নতের আদর্শ না মানো, আল্লাহর কসম দুনিয়ায় সম্মানের চেয়ারে বসতে পারো, পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা জোরে কর? দুনিয়ার মধ্যে আপনাকে টাকার কারণে, সম্পদের কারণে, রাজনৈতিক চেয়ারের কারণে আপনাকে সম্মান করে, আল্লাহর হুকুম যদি না মানেন, এই সম্মান দুনিয়াতেই থেকে যাবে, মরার পরের বিয়াজ জুতির শেষ নেই। ঠিক কিনা জোরে করে? মুমিন যারা দুনিয়ার সম্মান চায় না, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত চায় না, তারা পরকালের আল্লাহর চির শান্তির জায়গা জান্নাত চায়। ঠিক কিনা জোরে করে? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবা, আমি আল্লাহ চির শান্তির জায়গার, সম্মানের জায়গার, ওই চিরস্থায়ী জান্নাতের ওয়ারিস আমি আল্লাহ তোমাকে বানাই দেব। সুবহানাল্লাহ। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। আল্লাহ বলেন, নামাজের হেফাজত করবে যারা, ওই মানুষগুলাই হলো ওয়ারিসদার। আল্লাযীনা ইয়ানসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এমন একটা জান্নাতের ওয়ারিসদার হইবা, চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাইবা। ও বৃদ্ধ বাবা, ও হাজী সাহেব, 10 তলা বিল্ডিং এর মালিক তুমি, 50 কোটি টাকার মালিক তুমি, এলাকার জমিদার তুমি, লক্ষ লক্ষ টাকার মালিক হও না কেন, মৃত্যুর পর 3টা কাপড়ের কাপড় ছাড়া কিছুর মালিক না। ঠিক কিনা জোরে কর? আর জোরে বলো, ঠিক কিনা জোরে বলে? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। ঠিক কিনা ভাই? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে কর? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে কর? কোনো সন্দেহ আছে নাকি? মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন? এই বিল্ডিং দেখে আজরাইল ডরাইতে মনে হয়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সাতায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। আরে ডুবে গেলে বেলার আর উঠে না,
ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক না জোরে কর। এ যুবক ভাই, চাইলেই তুমি 30 বছরের জীবনটা আবার তুমি ইচ্ছা করলে 18 বছরের জীবনের মধ্যে আনতে পারবে না। ও 50 থেকে 60 বছরের বৃদ্ধ বাবা, ইচ্ছা করলে তুমি আবার 25 বছরের যুবক হইতে পারবে না। কার জন্য বাহাদুরি করো? কিসের জন্য তুমি ভোগ বিলাসে লিপ্ত হয়ে গেলা? আল্লাহ বলেন, সাময়িক কিছু সময় দিয়ে আমি আল্লাহ তোরে পাঠাইলাম। সময় যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড তো তোমাকে বাড়িয়ে দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আল্লাহ নিয়ে আসবো। ঠিক কিনা জোরে কর। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, হায়াত আর মওত তোমাকে দান করলাম। এই হায়াতকে আমি আল্লাহ বানাইলাম, মওতকে আমি আল্লাহ দান করলাম। এই মওতকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। মাঝখানে একটা সময় বান্দা তোমার দান করলাম। এই সময়ের ভিতরে তুমি ঘুমাইয়া সময়টা নষ্ট করিও না। তুমি এই সময়টা ব্যবসা করিয়া নষ্ট করিও না। এই সময়টা তুমি দুনিয়ার বিবির পিছনে ব্যয় করে নষ্ট করিও না। এই সময়টা তুমি সন্তানের পিছনে ব্যয় করে নষ্ট করিও না। এই সময়টা দুনিয়ার ফিকির করে নষ্ট করিও না। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখবো এই সময়ের ভিতরে তুমি কি উত্তম কাজ করো। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখবো এই সময়ের ভিতরে উত্তম কি কাজ তুমি করতে পারো। এ নবীর উম্মতের দল, এই হায়াতের জিন্দেগিতে আমরা কেউ থাকতে পারবো না, কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাদেরকে এখানে পৌঁছাইছেন, আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বংশগত মানুষ, জন্মগত মানুষের দাম আমি আল্লাহর কাছে নাই, গুণওয়ালা মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি। কিসের দাম? গুণওয়ালা। এবার আসেন, গুণ দুই প্রকার। কয় প্রকার? ভালো আর খারাপ দুটোটাই গুণ, কিন্তু দুটোটার মান কি সমান? পার্থক্য আছে না নাই? শুধুমাত্র 19-20 না, 100-100। নেগেটিভ পজিটিভ, আসমান আর জমিন যেমন পার্থক্য রয়েছে, ঠিক তদ্রূপ নেগেটিভ আর পজিটিভের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ভালো গুণ আর খারাপ গুণের মধ্যে তেমন পার্থক্য রয়েছে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যারা পরিমাণ ভালো কাজ করবা, ওই নেকের জাযা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। আবার যদি তুমি খারাপ অন্যায় কোনো অপরাধ কাজ করো, আমি আল্লাহ তাআলা যারা পরিমাণ ওই বদ কাজের জাযা তোমাকে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো গুণ আর খারাপ গুণ কেমন পার্থক্য রে মুমিন। আল্লাহ পাক মানুষদেরকে হাত দিলেন কয়টা? সবাই হাত ওঠান, এভাবে ওঠান, সবাই হাত ওঠান তো, ডাক দেন ইয়া আল্লাহ। আর জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের ডান হাতে আমলনামা দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ হাত দিলেন কয়টা? দুইটা। এই দুইটা হাতের মধ্যে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বান্দার যে যাবতীয় হায়াতের জিন্দেগির মধ্যে যে কাজগুলা করেছিল, ভালো গুণগুলা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। আর খারাপ গুণগুনা, যত ধরনের অপরাধ অন্যায় বান্দা করেছে, সবগুলা এই রেকর্ড ভিডিও আল্লাহ তাআলা বাম হাতে দান করবেন। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ডান হাতে আমলনামা দিলে কি হবে, বাম হাতে আমলনামা দিলে কি হবে? রাসূল বলেন, ডান হাতে যে বান্দা আমলনামা পাবে, বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে। আর একটা আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ঠিক কিনা জোরে? অবাক হয়ে গেল? সত্য না মিথ্যা? শুধু ভালোবাসা দিবসটা জাতীয় ভালোবাসা দিবস।
কি দিবস? আমার দেশে পালন হয় কিনা? যুবকরা কথা বলো না কেন? আমার দেশে পালন হয় কিনা? আরো জোরে বলেন, পালন হয় কিনা? বৈধ না অবৈধ ভাবে পালন হয়? জায়েজ না না জায়েজ? ভালো গুণ না খারাপ গুণ? লজ্জা পাইতেছেন আপনারা? ভালোবাসাটা, এই ভালোবাসা এটা হলো ভালো গুণ, কিন্তু এই ভালোবাসাটা স্থান কাল পাত্র বিশেষের কারণে এটা খারাপ গুণে আজকে আমাদের সমাজে বেশিরভাগ ব্যয় হচ্ছে। কথা বলেন। রাসূল বলেন এই ভালোবাসাটা এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ভালোবাসা দান করছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ সন্তান তার মাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, তদুরূপ পৃথিবীর মধ্যে যত মাখলুকের একটা কুকুরনির ঘরে যখন বাচ্চা হয়, আপনি গিয়ে ওই কুকুরনির বাচ্চাকে আঘাত করে দেখেন, কুকুরনি আপনার উপরে হামলা করে। ঠিক কিনা জোরে কর? কেন? সন্তানকে এই কুকুরনি ভালোবাসে। ঠিক কিনা জোরে কর? কিন্তু এই সমস্ত হাইওয়ান, এই সমস্ত মাখলুক গুলার ভিতরে কোনো ধর্ম নাই, এদের কোনো বিধান নাই ভালোবাসা। একটা কুকুর যেখানে সেখানে একটা কুকুরনির সাথে অপকর্ম করতে পারে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যেখানে সেখানে অপকর্ম যৌন মিলন করতে পারে না। ঠিক কিনা জোরে কন? কিন্তু এই ভালোবাসা এমন একটা ভালোবাসা যেটা আল্লাহ স্বয়ং বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাদেরকে ভালোবাসে কিনা? কোরআনে ভালোবাসার কথা আছে না নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবা করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র যারা, গুনার কাজ করার যারা, তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন আসেন, আমার দেশে যে অবৈধ ভালোবাসার কালচার চালু হলো, রাস্তা ঘাটে, দোকান পাটে, পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে যেই সমস্ত অপকর্মগুলো আমার স্বাধীন বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিগত দিনের আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেই দিবসটা আমার দেশে জাতীয় ভালোবাসা দিবস বলে পালন হচ্ছে, আল্লাহর কসম করে বলি, এটা মুসলমানের দেশে এটা বৈধ ভালোবাসা নয়। কথা বলেন না কেন? সত্য না মিথ্যা জোরে বলেন। ও মুসলমান ইমানধারেরা, এই ভালোবাসাটা আল্লাহ তাআলা কোথায় থেকে আল্লাহ সৃষ্টি করলেন? আপনার আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবী বানাইলেন, আসমান জমিন, লৌহ কলম সৃষ্টি করলেন, সাগর মহাসাগর, পর্বত, চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আমার নবীর মহব্বতে আল্লাহ বানাইছে। ঠিক কিনা জোরে করে? আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইনসান বানায়া সমস্ত জিন এবং ফেরেশতাকে বললেন আদমকে সিজদা করার জন্য, মানব জাতিকে সিজদা করে সম্মান দেওয়ার জন্য, কিন্তু ইবলিস সিজদা করেন নাই। ঠিক কিনা জোরে করে? সিজদা না দেওয়ার কারণে কি আদম পচা গেছে না দামি দামি রয়ে গেছে? আর জোরে বলেন। দামি পয়গম্বর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত সম্মানের চেহারা। ঠিক কিনা জোরে করে? এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বানায়া আদম পয়গম্বরকে সমস্ত নাজ নিয়ামত দান করলেন। নাজ নিয়ামত পায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে কেমন যেন একটা মনশূন্যতা কাজ করতেছে। কি শূন্যতা? মনশূন্যতা। ভালো লাগে না। জান্নাতের ভিতরে এত নিয়ামত পায়াও কিরকম যেন একটা অশান্তি বিরাজ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের এই মনশূন্যতা বুঝিয়া আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতরে ঘুমাই গেল, আল্লাহ তাআলা আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া সুন্দর করে সাজায়া আদমের সাথে শোয়ায়া দিলেন। কন্না সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, ভালো তো বাসো, গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে তুমি ভালোবাসো, তোমার মাকে তুমি ভালোবাসো না। আল্লাহর রাসূল বলেন এই ভালোবাসার কত মর্যাদা, এই ভালোবাসার কত সম্মান। এই ভালোবাসার দৃষ্টি দিয়া যদি কোনো সন্তান তার মার চেহারার দিকে তাকায়,
রাসূল বলেন আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় দান করে। কোনো সন্দেহ আছে নাকি? তাহলে এত আস্তে সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ কই না, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো দৈনিক হজ করেন না ভাই? দৈনিক হজ করতে পারেন? হজ সবাই করতে পারে? একজন গ্রাম্য সাহাবী আয়েশা বলেন, ও পয়গম্বর, যদি মার চেহারার দিকে দৈনিক যদি 100 বার ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকানো হয়, ও পয়গম্বর, তাহলে কি আমার আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করবে? সুবহানাল্লাহ। রাসূল বলেন, নাম, হ্যাঁ, আল্লাহ তাআলা 100 বার যদি তোর মার চেহারার দিকে তুই ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাও, আল্লাহ তাআলা তোমার মার চেহারার দিকে তাকাবার কারণে, ভালোবাসার নজরের কারণে 100 কবুল হজের সওয়াব দান করবে। তুমি যদি এবার তোমার গার্লফ্রেন্ডের দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাও, এটা বৈধ না অবৈধ? সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। এই ভালোবাসাটা কি ভালো গুণ না খারাপ গুণ? ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর চোখের ইশারা দিয়ে যে গুনাহগুলো করবি, তোর কলবের ভিতরে যে গুনার তৃপ্তি তুমি মজা লুটবা, ওইটার খবরও আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, চোখের ইশারা দাও তোমার যুবতী বোন লাভারকে, তোমার গার্লফ্রেন্ডকে তুমি ইশারা দাও ভালোবাসার মহাব্বত বুঝাইবার জন্য। মায়ার নজরে তাকায়া কত সুন্দর গাছতলায় বসে বলো, ও ময়না, তোর চোখটি এত সুন্দর কইরা আল্লাহ বানাইছি, জংলার হরিণও তোমার চোখের সামনে ফেল, ঠিক কিনা জোরে কর। এ যুবক আল্লাহর গোলাম, এই দৃষ্টি দিয়ে তাকাইবার কারণে চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা জিনার গুনাহ আমলনামায় উঠায়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক বলো, সবাই বৈধ না অবৈধ? বাংলার জমিনে তাকায় দেখো, ওই রমনা পার্কে বলো, চিড়িয়াখানায় বলো, যতটা পার্ক বাংলাদেশ রেস্টুরেন্টের মধ্যে 14 ফেব্রুয়ারি আমার যুবতী বোন হলুদ শাড়ি গায়ে পরিয়া তাজা ফুল নিয়ে রাস্তায় যখন বাহির হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতটা যুবক তুমি ওই মহিলার দিকে নজর দিয়া মহাব্বতের দৃষ্টি দিয়া তাকাও, তোমার চোখের গুনাহটা আল্লাহ তাআলা জিনার খাতায় উঠায়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভালোবাসা, মার ভালোবাসা আর গার্লফ্রেন্ডের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? মার ভালোবাসাটা হলো ভালো গুণ, আর ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাভার বলে তাদের ভালোবাসাটা হলো অবৈধ গুণ, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, বলে গেলে চলবে না, এই বাংলার জমিন হলো শাহজালালের জমিন, এই বাংলার জমিন হলো ফজলুল হক আমিনের জমিন, এই বাংলার জমিন হলো আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনের মধ্যে সকালবেলা সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, বিকালবেলা সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। বাংলার জমিনে যারা এই সমস্ত নাস্তিকদের কালচার দিয়ে বাংলার জমিন তো অপবিত্র করতে চায়, এই দেশের মুসলমান সমাজ কখনো মেনে নেবে না, ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে বলো। তোমাদের ভালোবাসায় আমরা এইটাই দেখে ফেলছি, স্বাধীনতার 47 বছর পর এই দেশের মধ্যে আমরা তোমাদের ভালোবাসার দিবস থেকে বাংলার ঢাকার রাজধানীর মধ্যে ডাস্টবিনের মধ্যে আমরা মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের বাচ্চার লাশ পাইছি, ঠিক কিনা জোরে, ঠিক কিনা জোরে বলেন। বিভিন্ন নর্দমার মধ্যে, বিভিন্ন খালের তলার মধ্যে মানুষের বাচ্চা পলিটিং এর ভিতরে। এমন খবর যুবক ভাই ফেসবুকে পাইছেন কিনা জোরে করে সত্য কথা বলেন, পাইছেন কিনা জোরে বলেন। আল্লাহর কসম করে বলি, এই অবৈধ ভালোবাসা, জাতীয় ভালোবাসা বাংলার মুসলমানকে এই সমস্ত সন্তান উপহার দিয়েছে, ঠিক কিনা জোরে বলা। আর মুসলমানের বৈধ ভালোবাসা এই বাংলার জমিনে আল্লামা ফজলুল হক আমিন রাহমাতুল্লাহি আলাইহির মতন আল্লাহ ওয়ালা জন্ম দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। কুকুর যেরকম কোনো বৈধ আর অবৈধ লাগে না, তার কোনো জায়গা লাগে না,
যুবকের চরিত্র আজকে এত নষ্ট হয়ে গেছে, এরাও আজকে পার্ক বুঝে না, গাছতলা বুঝে না, যেখানে সেখানে হয়রানি করে। ঠিক কিনা জোরে করে? আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা জোরে বলেন। ও যুবক ভাই, তুমি কি জানো আজকে মানুষ যেমন বেড়েছে দুনিয়াতে, গোটা জাহানের মধ্যে গুনার কাজও তেমন বেড়ে গেল, আর এই গুনার পদ্ধতিও তেমন বেড়ে গেল। গুনার পদ্ধতির কারণে মানুষ ডিজিটাল দেশ হচ্ছে, দিন দিন ডিজিটাল গুনার দিকেও মানুষ দাবিত হচ্ছে। ঠিক কিনা জোরে কর? মুসলমান ইমানধারীরা, 1971 সালে সোনার দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছিল। এক মায়ের চরিত্র নিয়ে যখন পাকিস্তানের সন্তানেরা, লাল চামড়ার বাহিনী যখন মার চরিত্রের উপর আঘাত করেছিল, বাংলার দাবাল ছেলেরা মার চরিত্রের জন্য, বোনের চরিত্রের জন্য রাজপথে আন্দোলন করেছিল। 1971 সালের স্বাধীনতা বাংলাদেশ কায়েম হয়েছিল। ঠিক কিনা জোরে বলো? স্বাধীনতার 47 বছর পর যারা এই দেশের মধ্যে শিশু দর্শন করে, এই দেশের 5ম শ্রেণীর ছাত্রী শিক্ষকের হাতে দর্শন হয়, 4 সন্তানের জননী যদি প্রকাশ্যে জিনার কাজে লিপ্ত হয়, ও মুসলমান জবাব দাও, স্বামীকে হাত পা বেঁধে যদি বাংলার জমিনে যৌন হয়রানি করা হয়, মুসলমানের দেশের কলঙ্ক হয়। ঠিক কিনা জোরে বলো? এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে, সরকার বাহাদুরকে বলবো, আপনি শিশু দর্শনকারীকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, ধন্যবাদ জানাই। বাংলার পার্লামেন্টে আপনি মুসলমানের সংবিধান, কোরআনের আইন পাশ করেন। যারা এই দেশের মধ্যে কোচিং সেন্টারের নামে যারা যৌন হয়রানি করবে, যারা গণদর্শন করবে, যারা আমার মা বোনের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলবে, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত সন্তানগুলো মুসলমানের বৈধ সন্তান নয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। ভাই, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, 14 ফেব্রুয়ারি আপনাদেরকে তারিখটা সাক্ষী রেখে গেলাম। আপনারা দেখবেন পত্র পত্রিকায় আবারও লেখা হবে যে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস। এইটাই আমাদেরকে উপহার দিল যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের লাশ ডাস্টবিনে মানুষের সন্তান পাওয়া যায়। ঠিক কিনা জোরে কর? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? সুতরাং যুবক ভাইরা, ঢাকার যুবকেরা, তোমরা তো খুব মজা করে পালন করো। বাবার কাছ থেকে বিকাশে টাকা আনো, বিভিন্ন লেখাপড়ার নামে ফাঁকি ঝুঁকি করে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডে খাওয়ায় তুমি টাকা ব্যয় করো। আল্লাহর কসম করে বলি, সওয়াব হবে না, অবৈধ ভালোবাসার কারণে জিনার গুনাহ হবে। ঠিক কিনা জোরে কর? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ যুবক সন্তানেরা, মার চেহারার দিকে যদি তুমি বৈধ ভালোবাসার দৃষ্টি তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালোবাসার দৃষ্টিটা মায়ের হওয়ার কারণে, মার দিকে পবিত্র নজর দিয়ে তাকাইবার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল হজের সওয়াব দান করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লও, নিজের বিবির পিছনে টাকা ব্যয় করো, সৎকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। নিজের বিবির পিছনে সময় ব্যয় করো, আল্লাহ তাআলা তোমার এই সময় ব্যয় করাটা আমল নামায় নেকি দান করবেন। এ যুবক আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের আমার মা, ও আম্মা জান, ভালো করে শুনিয়া লও, আজকে যদি ইহুদি বেঈমান কালচারের আখলাক আর চরিত্র যদি বাংলাদেশের মধ্যে কায়েম করা হয়, ওই দিন আর বেশি দূর নয়, বাংলার জমিনে পবিত্র যুবতী মেয়ে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর? বর্তমানের নারী গণে যেমন বাদ দেখায়, পুরুষ গণে চলবে এবার বুরকা পরে গায়। ঠিক কিনা? রাস্তা ঘাটে, দোকান পাটে, গাড়িতে, বাড়িতে, সর্ব জায়গাতে নারীরা বিবস্ত্র হয়ে চলাফেরা করতেছে। এর মধ্যে থেকে আমার ঢাকার রাজধানী মনে হয় বেশি উচ্ছৃঙ্খল হয়ে চলাফেরা করে। কথা বলেন না ভাই? হেউ প্রতিপন্ন করার জন্য নয়, সত্য কথা বলতে হবে, তাদেরকে সামলাতে হবে। তারা আমার জাতীয় বোন, তারা আমার ধর্মীয় বোন। এই সমস্ত বোনদেরকে, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের আখলাক চরিত্র থেকে তাদেরকে বিরত রাখতে হবে। ঠিক কিনা জোরে কর? আর আমার মা বোনদের চরিত্রকে বিবস্ত্র করার জন্য একমাত্র স্টার জলসা আর জি বাংলা দেয়। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা জোরে বলো?
স্বাধীনতার 47 বছর পর সোনার বাংলাদেশে আল্লাহর বিধানের জন্য কোনো মহিলা গলায় রশি দেয় নাই। জাতীয় পত্রিকায় দেশের মধ্যে সাক্ষী রয়েছে, পাখির দেশের জন্য, তিরঙ্গনা জামার জন্য আমার যুবতীগণ গলায় রশি দিয়েছে। ঠিক কিনা জোরে বলো? ও মুসলমান ইমানদাররা, এইগুলা ইহুদি বেঈমানেরা আমাদেরকে, আমাদের মা বোনদের চরিত্র হরণ করার জন্য যুবকদের মাথা আজকে নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে মা হাওয়াকে আল্লাহ তাআলা বানায়া ঘুম থেকে জাগ্রত হয়া আদম পয়গম্বর যখন এত সৌন্দর্য একটা রমণী মহিলা দেখলেন, পয়গম্বর আদম যখন হাত বাড়ায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি ফেরেশতারা বারণ করে, ও আদম পয়গম্বর হাত বাড়াইবার সময় হয় নাই কেন? বলে মহারণা আদায় করতে হবে। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবা, আজকে বাংলার জমিনে যৌতুকের জন্য মা বোনদেরকে নির্যাতন করা হয়। ঠিক কিনা জোরে কর? যৌতুকের জন্য যদি আমার বোনের উপর আঘাত করা হয়, আমি বলবো কোরআনের আইন অনুযায়ী মহারণার জন্য পুরুষকে নির্যাতন করতে হবে। ঠিক কিনা জোরে বলো? মহারণা তুমি আদায় করো না, আর যৌতুক না পেলে তুমি যা পেয়ে পড়ো। ওই গ্রামে কয় না, নরম পাইছিস বুঝিনি। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আদম পয়গম্বর যখন মা হাওয়ার উপর হাত বাড়ায় দেয়, আল্লাহ বলেন না সময় হয় না। এ নবীর উম্মতের দল, আদম পয়গম্বর বলে আল্লাহ কি করতে হবে? মহারণা আদায় করতে হবে। আয় আল্লাহ টাকা নাই, টাকা তো চিনিও না, পয়সাও নাই, মহারণা জানি না কিভাবে আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আদম, আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আখির জামানার পয়গম্বরের উপর 3 বার দুরূদ শরীফ আদায় করলে মহারণার হক আদায় হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 বার দুরূদ শরীফ আদায় করে মহারণার হক আদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম জান্নাতের যেখানে খুশি সেখানে যাও, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলা যতটুকু প্রয়োজন ভক্ষণ করো। ও আদম পয়গম্বর, তুমি জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাও। এ যুবক, মহারণা আদায় করার পর নাকি আগে আল্লাহ তাআলা বলেছে? জোরে বলেন। মহারণা আদায় দেওয়ার পর, এ যুবক ভাই, তুমি গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে যাইবা, যাও। আল্লাহ তাআলা বলেন, বিবিকে নিয়ে যাও। এ লাভারের নামে আজকে গজব বাংলার জমিনে টাইম না আইননার যুবক, আল্লাহর কসম করে বলি, তুমি চটপটি খাইবা, হালিম খাইবা, লুডুস খাইবা, চাইনিজ রেস্টুরেন্টের নিয়ে তুমি ভালো ভালো খাবার খাইবা, গার্লফ্রেন্ড নিয়ে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহকে ভয় কর। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, তোমার বিবির পিছনে যদি তুমি এই টাকাগুলো ব্যয় করো, তোমার বিবির পিছনে যদি এই সময়টুকু ব্যয় করো, আল্লাহর কসম কাল হাসরের ময়দানে এই বিবির পিছনে টাকা করার সওয়াবটা আল্লাহ তাআলা সদকে জারিয়ার আমলনামায় উঠায় দিয়ে যখন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदाबाद, बाहर गार की बाशी बा खुदाबाद। चीज़ दुनिया आज खुदा का বুদাম নকমাশুন করউ ফরজুন্দুজার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গার্লফ্রেন্ডে মহব্বত করিয়া খাওয়াইবেন, লাভারকে খাওয়াইবেন, বৈধ না অবৈধ? ভালো গুণ না খারাপ গুণ? আর যদি নিজের বিবিকে খাওয়ান, এই গুণটা ভালো গুণ না খারাপ গুণ? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার গুণ যদি আমার কাছে ভালো হয়, আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ওয়ারিস তোমাকে বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের আমার মা, ও আম্মা জান,
আজকে দুনিয়া নামক এই সৌন্দর্যের পিছনে পড়িয়া আজকে আল্লাহর হুকুম ছেড়ে দিছো। এই যুবক আজকে তোমার নিজের চরিত্রকে তুমি নষ্ট করছো। আমার নবীর জামানার মধ্যে এরকম চরিত্র যুবকদের খারাপ ছিল। একটা নওজোয়ান যুবক মন প্রান্তরে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর একজন মহিলা রাতের অন্ধকারে রওনা হয়ে গেল। ডানে বামে কোনো বাড়িঘর নাই। মহিলা এবার রাতের অন্ধকারে যুবকটাকে দেখার পর থরথর করে কাঁপা শুরু করছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। এবার যুবকটা দূর থেকে লক্ষ্য করলাম ওই মহিলা থরথর করে কাঁপতেছে, কেমন জানি কান্না কান্না ভাব। এবার যুবকটা মহিলার সামনে গিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আম্মা জান, ও মা, এত রাতের গভীর রজনীতে আপনি কেন এই মন প্রান্তর দিয়ে রওনা? বলে আমার বড় বিপদ, এই জন্য আমি এই একাকার রাস্তা দিয়ে রওনা হয়ে গেলাম। ও মা, আপনি কেন চোখ দিয়ে পানি আসতেছে, কেন কান্না করতেছেন, কেন আপনার মনটা বড় ভীত লাগতেছে? যুবকটা যখন এই প্রশ্নগুলা বলল, ওই মহিলা ডাক দিয়ে বলে, আরে যুবক আল্লাহর গোলাম, আমি যখন একাকার রাস্তা দিয়ে রওনা হই, আমি যখন একাকার এই যুবক তোমাকে দেখলাম, আমি আমার চরিত্র নিয়ে টেনশন করে গেলাম। না জানি তুমি আমার চরিত্রের উপর আক্রমণ করে কিনা। যখন আল্লাহু আকবার এই কথা বলার পর এর নবীর উম্মতের দল যুবক সন্তানটা এবার কান্না করে দিল। ডাক দিয়ে বলে, ও মা, বেশি দূরের কথা নয়, আমিও তো কিছুদিন আগে আমার চরিত্র খারাপ ছিল। আমিও তো কিছুদিন আগে মক্কা নগরের এমন কোন মহিলা নাই, যৌন অপকর্ম আমি করি না, কিন্তু বরকত নবীর হাতে কালেমা পড়ার কারণে, ও মা, আমার নবীর হাতে কালেমা পড়ার কারণে আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেল, আমার নবীর মহাব্বত অন্তরে ঢুকে গেল। আমি যুবকটা যে মহিলার চরিত্র নিয়ে আমি ছিনিমিনি খেলতাম, আমার হাতে যে মহিলার চরিত্র চলে যাইতো, আল্লাহর কসম ওই মুহাম্মদের হাতে কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি মক্কার যুবক আজকে আমার বোনের চরিত্রের পাহারাদার হয়ে গেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মুহাম্মদের ধর্ম মানার কারণে, নবীর হাতে কালিমা পড়ার কারণে আমার হাতে মা বোনদের চরিত্র নষ্ট হইতো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই বোনের চরিত্রের জিম্মাদার আমি হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক ভাই, ও ভাই, আপনার মতন কত যুবক, আপনার মতন কত মানুষ তাকায় দেখেন, দুনিয়ার মধ্যে এই সমস্ত হয়রানি হওয়ার কারণে, অপকর্ম লিপ্ত হওয়ার কারণে দুনিয়ার চাকরির জীবন শেষ, ব্যবসার জীবন শেষ, নিজের ব্যক্তিগত লাইফে শেষ হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। সবাই হাত তুলে ওয়াদা করবেন ইনশাআল্লাহ এই বাংলার জমিনে এই সমস্ত অপকর্ম আপনারা লিপ্ত হবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো বড় করে নামিয়া সংসদে এবার জ্বালতে হবে কোরআনের আলো। ঠিক কিনা জোরে কর? আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আইন দেখে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।